আমি একটি রিট করেছিলাম আইসিটিকে চ্যালেঞ্জ করেছিলাম যে আইসিটির বৈধতা নাই এখন। কেন করেছিলাম? আমি বলেছিলাম যে এই ট্রাইব্যুনালটা করা হয়েছিল একমাত্র পাকিস্তানি 195 প্রিজনার্স অফ ওয়ারদের জন্য, 195। এখানে দুইটা অ্যাগ্রিমেন্ট ছিল। একটি অ্যাগ্রিমেন্ট হয়েছিল 72-এ সিমলা হয়, তারপরে 73-এ একটা হয়। 73-এ যেটা হয় সেখানে 90,000 প্রিজনার অফ ওয়ার্সকে ছেড়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের সম্মতি নিয়ে, ইন্ডিয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু 195-কে ধরে রেখেছিল বিকজ বাংলাদেশ তাদের বিচার করতে চেয়েছিল। এই বিচার করার জন্য সংবিধানে প্রথমে জুলাইয়ের সম্ভবত 15 তারিখে সংবিধানের প্রথম অ্যামেন্ডমেন্ট করা হয়। এই অ্যামেন্ডমেন্ট করে সেখানে বলা হয় যে বাংলাদেশে ট্রায়াল হবে যারা জেনোসাইড করেছে, ওয়ার ক্রাইমস করেছে, সো অন এন্ড সো ফোর্থ। এইটা বলার পরে তার 5 দিনের মাথায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 73 করা হয়েছে। 5 দিনের মাথায়, ওইটার পরে সেখানের যে প্রিএম্বল আছে, প্রস্তাবনাটা আছে, সেখানে এইটাই আছে। আমি এইটাই চ্যালেঞ্জ করেছিলাম যে এই আদালত যেটি আছে এর একমাত্র কাজ হচ্ছে, আমার পিটিশনে আছে, জুডিশিয়াল মার্ডার করা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আবার বলি, জুডিশিয়াল মার্ডার। এরা জামাতের নেতাদের মার্ডার করেছে, সালাউদ্দিন কাদেরের করেছে, আরো অনেকেরই করেছে। এরপরে 2009-তে এই আইনে অ্যামেন্ডমেন্ট করেছে। এই আইন এই কারণে ছিল না। 2024-এ আবার অ্যামেন্ডমেন্ট করে আওয়ামী লীগের নেতাদের বা ওদের ট্রায়াল হচ্ছে। তো আমার রুলে আমি যেটা প্রেয়ার ছিল সেখানে আমি এইটাও বলেছি যে এইটা আগামীতেও অপব্যবহার হতে পারে। আজকে যারা এই দেশ পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে ও এটা ব্যবহার হতে পারে। কাজী যে জিনিস করা হয়েছিল একটি উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য যেহেতু নাই, তাহলে এইটাকে রিপিল করা দরকার। অ্যাটর্নি জেনারেল আপিয়ার করেছেন, উনি বলেছেন যে এর আগেও হাইকোর্ট টাইকোর্টে মামলা হয়েছে, এইটা চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু সংবিধানে 47(3)তে বলা আছে যে এইটা চ্যালেঞ্জ করা যাবে না। এই ছাড়া আমি আরো কোলাবোরেটরস অ্যাক্ট একটা ছিল 72-এ, যেটা বাঙালিরা যারা কোলাবোরেট করেছিল ওদের জন্য ছিল, ওইটা রিপিল হয়ে গেছিল 1975-এ সাইম সাহেবের সময়। তো এইসব অনেক, ইটস আ লম্বা পিটিশন। এই বলে আমি চেয়েছিলাম যে আপনি একটি ডাইরেকশন দেন গভর্নমেন্টের উপরে, যেন গভর্নমেন্ট এইটাকে লেজিসলেচারে নিয়ে এটাকে বিলুপ্ত করে এইটাকে। আর আমি কোর্টকে বলেছি যে আপনি শেখ হাসিনার ট্রায়াল করেন, যার করেন, আপনি নতুন ট্রাইব্যুনাল করেন, এই জিনিসগুলি সেখানে আনেন, কিন্তু যে কাজের জন্য এটা ছিল এই কাজটা আর করতে পারবেন না। যাই হোক, ওনার বুদ্ধি মতন, চিন্তাধারা মতন রিজেক্ট করেছেন। আমি আপিল দায়ের করব, আমি নিজেই পিটিশনার। এটা রিজেক্ট করেছেন। ওই যে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এর আগেও এটা চ্যালেঞ্জ হয়েছিল, যখন জামাতের নেতাদের ট্রায়াল চলছিল তখনও কোর্ট এটা করে নাই, বিকজ 47(3)তে বার আছে। কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না। আমার উদ্দেশ্য প্রোটেক্টেড এই আইনটা, এই